আজ আমার একটা স্বপ্ন পূরণ হলো। সবচেয়ে মজার বিষয় হলো লালকেল্লা আসার কোনো প্ল্যানই আমাদের ছিল না। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে ভারত ভ্রমণের 192তম দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই হরিয়ানা থেকে। কাল রাতে ছিলাম আমি এই পেট্রোল পাম্পের তৈরি একটা ছোট রুমের মধ্যে। রাতটা এখানটায় কাটিয়েছি। সকালে ঘুম থেকে উঠে পেট্রোল পাম্প থেকে জল ভরে নিলাম। তারপর আমি রওনা দিলাম দিল্লির উদ্দেশ্যে। আর দিল্লি যত কাছে আসছে রাস্তার ব্যস্ততা বাড়ছে। রাজস্থান থেকে দিল্লির দিকে হাইওয়ে ধরে এগিয়ে আসছি। এটি ভারতের অন্যতম ব্যস্ত রাস্তা। এখান থেকে গুরগাঁও প্রায় 62 কিলোমিটার আর দিল্লি প্রায় 95 কিলোমিটার দূরে। কিন্তু দিল্লির দিকে যত এগোচ্ছি ততই রাস্তার চেহারা বদলে যাচ্ছে। গাড়ির সংখ্যা বাড়ছে, মানুষের ভিড় বাড়ছে, চারপাশে এত গাড়ি, এত মানুষ, একটু অসাবধান হলেই বিপদ হতে পারে। অবশেষে এসে পৌঁছালাম গুরগাঁওয়ে। কিন্তু শহরের প্রচন্ড ভিড়ের কারণে আজ অনেকটা সময় রাস্তাতেই চলে গেল। এর মধ্যে একটা বিষয় খুব ভালো লেগেছিল। কাল রাস্তায় যে দাদার সঙ্গে দেখা হয়েছিল তিনি আমাকে নিজের ঠিকানা দিয়েছিল। তাই আজ রাতে থাকার জন্য সেই ঠিকানায় সাইকেল নিয়ে চলে এলাম। অবশেষে গুরগাঁওয়ের দৌলতাবাদ এসে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আবার সেই দাদার সঙ্গে দেখা হলো। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো তিনি আমার জন্য রাতের খাবারের ব্যবস্থা রেখেছে। দীর্ঘদিন ধরে সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে এই ধরনের মানুষের ভালোবাসা আসলে আমার এই যাত্রার সবচেয়ে বড় পাওয়া। যে রুমে আমাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সেখানে গিয়ে আর এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল। তিনি এসেছেন নেপাল থেকে। নেপাল শুনে আমারও খুব ভালো লাগলো, কারণ আমার বাড়ি থেকে নেপাল খুব বেশি দূরে নয়। শিলিগুড়ি হয়ে নেপাল আমাদের উত্তরবঙ্গের একেবারেই কাছে। তো বন্ধুরা, সুপ্রভাত। আজকের সকালটা আরো বেশি স্পেশাল, কারণ আমার ভিডিও দেখে আসাম থেকে একজন ভাই সাইকেল নিয়ে বেরিয়েছেন লাদাখ যাওয়ার উদ্দেশ্যে। তিনি আসাম থেকে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ হয়ে দিল্লিতে পৌঁছেছেন। আর আজ থেকে কিছুটা পথ আমরা দুজনে একসঙ্গেই যাব। আমি রেডি হয়ে গেছি আজকের যাত্রার জন্য। চলুন সাইকেলের জিনিসপত্র আবার ভালো করে বেঁধে বেরিয়ে পড়ি। যেখানটায় ছিলাম সেখানটায় সিকিউরিটির দাদাকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। সকাল তখনও পুরোপুরি হয়নি, আকাশে অন্ধকারের একটা আবেশ রয়েছে। ইচ্ছে করে এত সকালে বেরিয়ে পড়েছি। এরপর একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখানেই সেই ভাইয়ের সঙ্গে দেখা করার কথা, যার সঙ্গে কিছুটা পথ একসঙ্গে ভারত ভ্রমণ করব। আমি অপেক্ষা করছি, দেখা যাক ভাই কখন এসে পৌঁছায়। আর কিছুক্ষণ পরেই দূর থেকে দেখতে পেলাম যার জন্য অপেক্ষা করেছিলাম সে চলে এসেছে। অবশেষে দেখা হয়ে গেল। দুজনেই রেডি, এবার একসঙ্গে দিল্লির দিকে। সকাল সকাল সাইকেল নিয়ে টোল গেটও পার করে গেলাম। তবে কিছু দূর যাওয়ার পর একটা সমস্যা হয়ে গেল। আমরা ভুল রাস্তায় চলে এসেছি। যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল তার বদলে অন্য রাস্তা ধরে চলে এসেছিলাম। ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার আনন্দ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছিলাম, তাই এবার বলেই ফেলি। স্বাগত জানাই আপনাদেরকে দিল্লিতে। হ্যাঁ বন্ধুরা, আমরা এসে গেছি দিল্লিতে। এখান থেকে খুব বেশি দূরে নয় ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটের কাছে পৌঁছে সাইকেলটা একটা পার্কিংয়ে রেখে দিলাম। তারপর রাস্তা পার হওয়ার জন্য আমাদেরকে নিচের রাস্তা দিয়ে যেতে হলো। আর সেই রাস্তা পেরিয়ে যখন সামনে তাকালাম, ধীরে ধীরে আমার চোখের সামনে এলো ইন্ডিয়া গেট। সত্যি বলছি বন্ধুরা, একটা সময় আমি কখনো ভাবিনি যে সাইকেল নিয়ে কোনোদিন দিল্লিতে আসতে পারবো। কিন্তু আজ পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে এতগুলো রাজ্য পেরিয়ে আমি দাঁড়িয়ে আছি ভারতের রাজধানীতে। আজ আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই অনুভূতিটা হয়তো ক্যামেরায় দেখানো যায়, কিন্তু পুরোপুরি বোঝানো যায় না। ইন্ডিয়া গেটের সামনে এসে একটা বিশেষ মুহূর্ত পেলাম। আমার সামনে নেতাজির মূর্তি আর পিছনে ইন্ডিয়া গেট। একদিকে দেশের ইতিহাস আর অন্যদিকে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের মুহূর্ত। আর এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল এই সাইকেলটা শুধু আমার একটা সাইকেল নয়, এই সাইকেলের সঙ্গে জড়িয়ে রয়েছে আমার এতদিনের পরিশ্রমের কষ্ট, ঘাম আর হাজার হাজার কিলোমিটার রাস্তার স্মৃতি। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজ আমার ভারত ভ্রমণের 13 নম্বর রাজ্য হিসাবে দিল্লিতে প্রবেশ হলো। দিল্লি পার হয়ে আবার হরিয়ানার দিকে চলে আসবো, কিন্তু দিল্লিতে পৌঁছানোর এই মুহূর্তটা আমার কাছে আলাদা। ইন্ডিয়া গেটের পাশেই রয়েছে একটি সুন্দর জলের ফাউন্টেন। সকাল সকাল সেখানেই কিছুটা সময় কাটালাম। তারপর দিল্লির রাস্তায় বসে চা খেলাম। চা খেতে খেতে চারপাশটা দেখছিলাম। আমার বাঁদিকে রয়েছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, আর এরপর দেখতে পেলাম ন্যাশনাল গান্ধী মিউজিয়াম।
দিল্লির রাস্তায় সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল আজকের দিনটা যতটা সম্ভব মনে রেখে দিতে হবে। এবার সামনে আরেকটা গন্তব্য, লালকেল্লা। সাইকেলটা পার্কিংয়ে রেখে দিলাম, টিকিটও কিনে নিলাম। আমাদের দুজনের টিকিটের দাম পড়লো 160 টাকা। টিকিট হাতে নিয়ে এবার চলুন লালকেল্লার ভেতরে। সিকিউরিটি চেক শেষ করে আমরা ঢুকে পড়লাম লালকেল্লার ভেতরে। আর ভেতরে ঢুকতেই পরিবেশটা যেন একেবারে বদলে গেল। চারপাশের ইতিহাস, পুরনো স্থাপত্য, লাল পাথরের তৈরি বিশাল দেওয়াল, আর সেই ইতিহাসের সামনে দাঁড়িয়ে সত্যি একটু অন্যরকম লাগছিল। পেছন থেকে লালকেল্লার দৃশ্যটা দেখতে এমনই সুন্দর লাগছিল। সবচেয়ে মজার বিষয় হলো লালকেল্লা আসার কোনো প্ল্যানই আমাদের ছিল না। রাস্তায় যেতে যেতে ভাবলাম, দিল্লি এসে যদি লালকেল্লা না দেখি তাহলে দিল্লি আসার মানে। এখানে এসে ইতিহাসের অনেক কিছু দেখলাম। আর এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল কত মানুষ, কত ইতিহাস, কত ঘটনা এই দেওয়ালগুলো নিজের চোখে দেখেছে। এবার লালকেল্লা থেকে বেরিয়ে পড়ার সময়। সাইকেল পার্কিং থেকে সাইকেল নিয়ে নিলাম। দুজনেই সাইকেলে জিনিসপত্র ভর্তি। সামনে আবার নতুন রাস্তা। এবার আমাদের গন্তব্য পানিপথ। দিল্লির রাস্তায় তখন প্রচন্ড গাড়ির ভিড়। চারপাশে গাড়ি, বাস, বাইক আর মানুষের ব্যস্ততা। এই শহরের মধ্যে সাইকেল চালানো সত্যি একটা চ্যালেঞ্জ। এখান থেকে পানিপথের দূরত্ব প্রায় 86 কিলোমিটার, অর্থাৎ আজও আমাদের সামনে অনেকটা পথ বাকি। কিছু দূর যাওয়ার পর দেখলাম পানিপথের দিকে এখনো বেশ কিছুটা রাস্তা বাকি, তাই দুপুরের খাবারের জন্য এক জায়গায় বসে পড়লাম। সাইকেল নিয়ে এতটা পথ আসার পর খাবারটাও খুবই জরুরি। ভালো করে খাওয়া দাওয়া করে আবার সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। সাইকেল নিয়ে সেই ফ্লাইওভারটা পার করার আবার মূল রাস্তায় চলে এলাম। রাস্তার একটা জায়গায় থেমে সাইকেলের বোতলগুলোতেও জল ভরে নিলাম, কারণ সামনে এখনো অনেকটা পথ। আর কিছু দূর যাওয়ার পর বুঝতে পারলাম আমরা আবার দিল্লির থেকে হরিয়ানাতে প্রবেশ করে ফেলেছি। এরই মধ্যে রাস্তায় আবার একজন দাদার সঙ্গে দেখা হয়ে গেল। তিনি আমাদের দেখে কথা বললেন এবং নিজের বিল্ডিং এর দিকে নিয়ে গেলেন। সাইকেল ভ্রমণে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা রয়েছি হরিয়ানার বিখ্যাত মুরথালে। এই জায়গাটা বিখ্যাত তার পরোঠার জন্য। এখানে তো এমনও রেস্টুরেন্ট রয়েছে যা প্লেনের মধ্যে। আজকের মতো এখানে আমাদের যাত্রা থামবে।